জুমার মসজিদে আসিয়া জমাতে নামাজ পড়ে, এক রাকাতের মধ্যে 500 রাকাতের সওয়াব। এই জমাতে যদি মদিনা শরীফ নামাজ পড়ে, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব। এই নামাজটা যদি বাইতুল্লাহ আল্লাহর ঘর খানা কাবাতে জমাতের সাথে নামাজ পড়ে, এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। তাহলে দেখা গেল আমাদের অনেকের নসিবে নেই মদিনা নামাজ পড়া, অনেকের নসিবে নেই বাইতুল্লাহ নামাজ পড়া। আমরা যদি জুমার নামাজে মসজিদে যদি আসিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আমি তো সবসময় বাড়ি থাকি না। আরে আল্লাহর বান্দা যেখানে আপনি যান সেখানে যায় নামাজ পড়ে, জমাতে নামাজ পড়ে আপনার জুমার মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব আপনার নামাজ নামে দেখা হয়ে যাবে। এই জন্য জমাতের কত সওয়াব। আল্লাহ রাসূল মৃত্যুর আগে, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সাহাবায়ে কেরামদের কানের মধ্যে বর দেয়া মসজিদে নববীতে নামাজ পড়েছেন জামাতের সাথে, এটা সকলে জানেন। আর আজকে আমরা সুস্থ, আজকে আমরা ছয় হাঁটে আসতে পারি, আমরা সুস্থ শরীরেও দেখা যায় জামাতে নামাজ পড়ি না। এরা আল্লাহর বান্দা 40 দিন যাবত যদি কোনো আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়ে, তার জীবনে 1 ওয়াক্ত নামাজও কাজা করবেন না, এবং 1 ওয়াক্ত নামাজও সে ইচ্ছাকৃতভাবে জামাতে পড়লে তার কাছে তৃপ্তি লাগবে না। আজকে আমাদের একমাত্র জামাতে না পড়ার কারণে আমাদের নামাজের মধ্যে কোনো তৃপ্তি নাই, কোনো মজা নাই। নামাজে দাঁড়াইলে দুনিয়ার সকলগুলা মাথার মধ্যে ঢুকিয়া যায়। এটা শুধু আপনাদের বিষয় নয়, এটা প্রত্যেককে আলেম ওলামা একবার মুহাদ্দিসগণ মুফতিগণ প্রত্যেকের বিষয় নিয়ে নামাজে যখন দাঁড়াবেন দেখবেন ক্ষেতের কথা মনে উঠবে, জমির কথা, ছেলে সন্তানের কথা, বিপদের কথা, প্রেমিকার কথা, আলেম ওলামার কথা, মহব্বতের কথা, সকলগুলো নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবে, আসিয়া যাবে। ওই যদি কোনো আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইবার পর যখন এই কথাগুলো তার অন্তরের মধ্যে আসে, সে যদি এটা মনে মনে ভাবে আমি আল্লাহকে দেখতেছি, যদি এটা খেয়াল করে আমি আল্লাহকে দেখতেছি না, ঠিক আছে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার অন্তরের খবর নিতেছে, আমার অন্তরে কি হইতেছে তা আল্লাহ দেখতেছে। আমার ডাইনে জান্নাত, আমার বামে আমার জাহান্নাম, আমার পিছনে আমার মালিকের মত হাতকে এরকম নিয়ে দাঁড়ানোর অবস্থায় আছে। খবর পায় আপনি অনুমতি পাইতে দেরি, আমার রূহটা নিতে আসলে দেরি যায়। এই ধরনের চিন্তা ফিকির করিয়া যদি কোনো আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ান, দেখবেন তার নামাজের মধ্যে এরকম একটা মজা লাগবে, জগতের কোন জিনিসের মধ্যে তার মধ্যে এত মজা নাই। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যখন তোমার অন্তরটা ক্লিয়ার করে ফেলবা, জগতের সমস্ত কিছুর মধ্যে তোমার মধ্যে মজা লাগবে। রুকুতে থেকে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, যেই জায়গার মধ্যে যে শব্দ ব্যবহার করবে তখন তোমার কাছে মজা লাগবে। যখন তুমি সালাম ফিরবার আগ পর্যন্ত এটা একটা মধুর, এমন একটা মজা লাগবে নামাজের মধ্যে। পৃথিবীর মধ্যে কোনো জায়গার মধ্যে, কোনো স্থানের মধ্যে, কোনো বস্তুর মধ্যে এত মজা তোমার কাছে লাগবে না। এখন দেখা যায় এক ভক্ত মারি এক ভক্ত পড়ে জমানার মধ্যে একটা মোবাইল নম্বর আছে, বর্তমানে 11টা নম্বর হলে বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের নম্বরের মধ্যে 14টা থাকে। ঠিক তন্দ্র আল্লাহ পাক আমাকে আপনাকে একটা মোবাইল নম্বর দিয়ে দিয়েছে। এরা আল্লাহ বান্দা যদি একটা নম্বর বেশ কম হইয়া যায়, তাইলে জগতের কোনো মানুষ মোবাইলের মাধ্যমে কেউ সঙ্গে যোগাযোগ করা সম্ভব না। আল্লাহ কয় বান্দা ফজরের 2 রাকাত প্রতিদিনাম, যোহরের 4 রাকাত ফরজ, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের তুমি 3 রাকাত ফিরি, এশার 4 রাকাত ফরজ। এই নম্বরগুলোর মাধ্যমে যদি আমাকে যখন রিং করবে তখন আমি আল্লাহ তুমি একবার বলতে থাকো, আমি আল্লাহ কমের মধ্যে 70 বার জবাব দিতে থাকি। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। সাধারণত
দুনিয়ার একজন মেম্বার কাছে একটা বিবেক করার পর মেম্বারের খাইতে কষ্ট হয়। এমপির কাছে দেখা যায় একদিন দুদিন পর অনেক সময় এমপিকে পাওয়া যায়। আল্লাহ কয় বান্দা রিং করতে দেরি আমি ধরতে দেরি নাই, একবার রিং করলে আমি 70 বার জবাব দিই। সেটা কিসের মাধ্যমে? নামাজ। এই জন্য বলা হয়, আমি আবারও বলতে জুমার দিন আল্লাহ পাক কোরআনের মধ্যে সরাসরি বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, কত সুন্দর করে ব্যবহার করছে আল্লাহ। আল্লাহু আকবার। হে বান্দা কইলো সুবহান আল্লাহ, হে মুমিনগণ, যখন জুমার আযান হবে তোমাদের বেচা কিনা সব বন্ধ। এটা আল্লাহ বলছেন, সব বন্ধ। ওদের বেচা কিনা সব বন্ধ, খেত খামার রুজি রোজগার সব বন্ধ। সংকেত ফাইজা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ করছো আবার তুমি তোমার কাজকর্মে তুমি ঢুকিয়ে যাও। আল্লাহ ইচ্ছে করলে এটাই তো বলতে পারতেন, মসজিদে ঢুকছো জুমার দিন আর বাড়ি হলো